আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর 2024-25 অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ ও কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। 24-25 বছরে আমরা 199টি গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে আমরা এটা আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠিয়েছি। এ সময় BFIU প্রধান ইখতিয়ার উদ্দিন মামুন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 শিল্পগোষ্ঠীর দেশে বিদেশে থাকা মোট 76,000 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। 73,000 কোটি টাকা চিহ্নিত হয়েছে, 57,000 কোটি টাকা দেশে এবং 19,000 কোটি টাকা দেশে থাকে। এটা হলো আপনি যেটা বলেছেন শেখ প্রাক্তন প্রধানমন্ত্রী সহ যে আরো 10টি মোট 11টি যে আমাদের অগ্রাধিকার ভিত্তিক যে মামলাগুলি ছিল সেগুলো পরিসংখ্যান। বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে এ বছরের শেষ নাগাদ সুখবর জানা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই বছরের শেষ নাগাদ আমরা ক্রিমিনাল প্রসিডিংস না বলে সিভিল প্রসিডিংসে আমাদের একটা ভালো একটা অগ্রগতি হবে এবং তার মাধ্যমে হয়তো বা সিভিল প্রসিডিংস এর মাধ্যমে হয়তো আমাদের কিছু পুনরুদ্ধার হবে। এছাড়া 2024-25 অর্থবছরে 30,199টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে 95% লেনদেনই ব্যাংকের মাধ্যমে হয়েছে বলেও জানায় BFIU। কোনো দল মত কোনো ব্যক্তির দিকে আমরা তাকাবো না, আমরা দেখবো অ্যাকশনে দেখব। যদি কেউ সাসপিশিয়াস ট্রানজাকশন কেউ করে থাকে তাহলে তার কি পরিচিতি সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় একটাই, আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। সন্দেহজনক লেনদেনটি